আমাদের মেয়ে কিন্তু বিয়ের পরেও পড়াশোনাটা কমপ্লিট করে চাকরি করতে চায়, তোমার আপত্তি নাই তো? এমা না না, আমার কেন আপত্তি থাকতে যাবে? আমি তো চাই দুইয়ের মধ্যে কেউ একজন সংসারের হাল ধরুক। তো আপনার মেয়ে কি নিয়ে পড়ছে? ও বিয়ে করছে। হ্যাঁ সে তো আমার সাথে, ওটা বলছি না, বলছি পড়াশোনা কি করছে? আরে ডিগ্রির কথাই বলছি, ও বিয়েতে পড়ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ডবল বিয়ে হচ্ছে। সে ঠিক আছে, বিয়ের 1 বছরের মধ্যে আমি ওকে এমএ করিয়ে দেবো। মাস্টার্স তো 2 বছরের। না আমি মা হওয়ার কথা বললাম। তা তা তোমার কি ডিগ্রি আছে? আমার তো মানে ওই ক্লাস 8 পাস করে, তারপর মাধ্যমিক পাস করে, তারপর গুতিয়ে গাঁতি এইচএস পাস করে। আরে ডিগ্রিটা বলো না। হ্যাঁ তো তারপর সায়েন্সের স্টুডেন্ট যা করে আর কি, জয়েন্ট দিয়ে র্যাঙ্ক করে বিটেকে ভর্তি। তো আমিও। ও তার মানে তুমি বিটেক করেছো? আরে না, তো আমিও ভেবেছিলাম যে আমি এটা করবো, কিন্তু জয়েন্টে আমি র্যাঙ্ক করিনি। ও পরীক্ষা ভালো হয়নি তবে? না ঠিক তা না, আসলে ফর্ম ভরিনি। তাহলে করেছোটা কি? হ্যাঁ তো বিটেক না করে অনার্স করবো এইভাবে ফর্ম তুললাম। ও তার মানে অনার্স নিয়ে পড়েছো? হ্যাঁ অমন ভেবেছিলাম, কিন্তু তা হলো না। যখন কোনো কলেজ আমায় অনার্স দিল না, আর আমারও ইগো আছে যে যেটা আমায় দেবে না সেটা আমি করবো না। আরে তারপর কি করলে? তারপর একটা কলেজের ইউনিয়নকে হাতে পায়ে ধরে পাশে ভর্তি হলাম। ও তার মানে তুমি পাস গ্রাজুয়েট। হ্যাঁ এটা হবো বলেই ভর্তি হয়েছিলাম, কিন্তু শেষমেশ আমি সেকেন্ড ইয়ারে পরে আর কলেজ যাইনি। কেন কেন কেন? কারণ আমার সাপ্লিতে এত পেপার জমে গেছিল, ঠিক যেন বর্ষাকালে বৃষ্টি হলে কলকাতায় জমা জল। তাহলে তুমি গ্র্যাজুয়েটই না? আরে কে বললো? আমি কি তাই বললাম? এরপর আমি ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করেছি। ও ডিস্টেন্সে। হ্যাঁ কোভিড টাইমে পড়াশোনার সাথে ডিস্টেন্স মেনটেন করেই গ্র্যাজুয়েট হলাম। তো যাই হোক শেষমেশ গ্র্যাজুয়েশনটা হলো। হ্যাঁ না হয় উপায়ও ছিল না, বাবা মোটা টাকা দিয়ে ডিগ্রি কিনিয়ে দিয়েছিল, এই সরি করিয়ে নিয়েছিল। তো তুমি এখন কি করো? আসলে আমি কি করি আমি নিজে আমাকে বলতে চাই না, আর আমি মনেও করি না যে কিছু করছি। এই আবার কেমন কথা হলো? আমাদের মেয়েকে তোমার হাতে দেবো, তুমি কেমন উপায় করে জানবো না? এই হাতে দেওয়ার কথা বলবেন না, হাতে আমি টাকা আর খনি ছাড়া কিছু নিই না। আরে ওটা কথার কথা, তা তুমি কেমন উপায় করো? আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সারা মাস খেটে $200 হয়। আরে বা মানে মাসে প্রায় 16,000 টাকা, গুড গুড। না ভুল বুঝছেন, আসলে সারা মাস খেটে $200 হয় 2 বছরে। আরে আর কিছু কি করো? হ্যাঁ আমি এর পাশাপাশি ব্যবসাও করেছি, মাত্র 5,000 টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। মানে বলতেও লজ্জা লাগে, বর্তমানে আমার 25 লাখ টাকা। আরে এটা আগে বলবে না, এতটা প্রফিট করেছে ব্যবসায়? না আসলে বর্তমানে আমার 25 লাখ টাকা ধার হয়ে গেছে। হ্যাঁ ভুল জায়গায় সম্বন্ধ করতে চলে এসেছি আমরা। আরে এমন বলবেন না, এখন আপনি জানেনই না বাড়িতে একজন কিন্তু মাসে 50,000 টাকা মাইনে চাকরি করে। আবার কিসে কাজ করো? আরে আমি না, আমার বাবা প্রাইমারি টিচার, 50,000 টাকা মাইনে। তা তোমার বাবা করে, তুমি তো আর করো না। মেয়ের বিয়েটা কি তোমার বাবার সাথে দেবো? ধুর, বাবার সাথে বিয়ে দিলে মা কি কিছু মনে করবে না? মা তো রাগ করবে। আরে ওটা কথার কথা, তুমি তো বড় অসভ্য। এই চলো তো এখান থেকে, বেকার ছেলে কিছু করে না, আমরা বিয়ে দেবো বলে হাজির হয়েছি সত্যি। আরে আমি একটা হোটেলেও কাজ করি। আরে কার হোটেল, কি কাজ করো? আগে বাবার হোটেলে খাই দাই বগল বাজাই। হ্যাঁ একেবারে ছোট লোক। আরে ও কাকু শুনবেন তো, আরে আমার যথেষ্ট বলো, আমি না কাজ করলে বাবা তো করে, সেগুলো খাবে কি? আরে জানেই না, চলে যাবে বুঝলে।